গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ শনিবার, আর আপনাদেরকে সাথে নিয়ে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। তা চলুন সারাদিন কি করি, কোথায় কোথায় যাই, পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের সবাইকার ব্লগটা ভালো লাগবে। একদম ছোট্ট একটা ব্লগ দেবো আজকে। তো এই দেখুন, এটা হচ্ছে মটর ডাল। সকাল থেকে বেটা এত সিটি বাজিয়েছে, তো কিছুতেই ডালটা গড়ল না। কী হয়েছে বুঝতেই পারলাম না, অনেকগুলো ছিটি মেরেছি। তো যাই হোক, এটাকে এখন কী করতে হবে, পেস্ট করতে হবে। আর এখানে ফুলকপি আলু দিয়ে ঝোল বসিয়ে দিয়েছি। এটা না একটু অন্যরকমভাবে ভাপা টাইপের করে নেব। আর এখানে এই যে এটাকে মিক্সিতে পেস্ট করতে হলো। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে বেরিয়ে পড়েছি আমি। আর চলে এসেছি, এই যে এখন নামলাম বিরাটিতে ট্রেন থেকে। আর এই যে এটা হচ্ছে একটা গ্রহরাজের মন্দির। তো যাতায়াতের পথে ঠাকুরটাকে একটু প্রণাম করে যাই। তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো এই যে ট্রেন থেকে নেমে এবার যাচ্ছি আমার গন্তব্যর দিকে। আজকে কোথায় যাচ্ছি চলুন সাথে গিয়ে আপনাদের সঙ্গে আরেকজনেরও পরিচয় করিয়ে দেবো। এই পাশের ট্রেনটা থেকে নামতে নামতেই 3 নম্বরের ট্রেনটা ঢুকে গেছে। এই সময়টা না আমার ভীষণ ভয় লাগে, আর হাতে যদি মোবাইল থাকে তাহলে তো আরও বেশি ভয় লাগে। আর এই যে চলে এসেছি, এখন অটো ধরবো। আর অটো ধরে চলে এসেছি গন্তব্যে। কোথায় এলাম দেখুন, চলুন গ্রেট ইস্টার্নে। আর আমার সাথে আছেন আমার বোন, যিনি প্রায় সময় থাকেন আমার সাথে। তো যাই হোক, চলুন এবার এখানে কেন এসেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখতে এসেছি, গরমকাল তো চলেই এসছে। তো এখন গরমের তীব্রতাটা এতই বেশি, এবার এইগুলো না হলে তো আর কাজে মানে কর্মে মন বসাতে পারবে না। আর বাড়ি এসে যদি একটু ঠান্ডা হাওয়া না খাওয়া যায় তাহলে তো আরও অসুবিধা। বাইরের দিকটা সামলে নেওয়া যায়, কিন্তু রাত্রিবেলা ঘুমানোর সময় একটু শান্তির ঘুম তো চাই, তা না হলে পরের দিনের এনার্জিটা কোথার থেকে আসবে। তো যাই হোক, সেই ভাবনা চিন্তা করে বেরিয়ে পড়লাম। তো এই যে বাবু এবার কিনবেন এসি, তা দুজনে এলাম দেখতে। তা একে এখন দাঁড় করিয়ে দিয়েছি। তা এখন বোঝাচ্ছেন, ম্যাডাম বুঝছেন, আর আমি দাঁড়িয়ে আছি। পেছনে দেখুন বড় বড় টিভিগুলো দেখে না ভীষণ মানে লোভ লেগে গেছে। মানে কি বলবো, যদিও আমার অত বড় জায়গা নেই টিভি রাখার। তো যাই হোক, যেখানেই যাই বড় বড় জিনিসের প্রতি একটু লোভ থাকে, কিছু করার নেই। তো এদের সাথে একটুখানি ফটোই তুলে নিলাম আর কি। যাই হোক, এখান থেকে সব কাজটা সেরে এবার চলে যাচ্ছি বাড়িতে। প্রথম আর কি বাইরে বেরিয়েছি অনেক দিন পরে, প্রায় 21 দিন পরে। আর মাথাটা প্রচণ্ড ধরেছে। হাজব্যান্ড নিতে এসছে রোদের মধ্যে। চলুন আপনাদের সঙ্গে একটুখানি অশোক ফুল এর পরিচয় করিয়ে দিই। এই একটাই আছে আমাদের এখানে অশোক ফুল গাছ। তো এই জায়গাটায় হচ্ছে এই কটা ফুল আমার হাজব্যান্ড আমায় পেরে দিল, বাট এখানে একটা ঘটনা ঘটেছে। হাজব্যান্ডের প্যান্টটা কিছু কারণে যেন পেছন থেকে ফেটে গেছে। মেয়েকে গানের ক্লাসে দিয়ে আমাকে আনতে গেছে। তো সেখানে গিয়ে মেয়ে বলল, বাপি তোমার প্যান্ট ফেটে গেছে। এবার যে আমি ওকে বলছি একটু দাঁড়াও, আরও কটা ফুল নেব, সে কিছুতেই দাঁড়াবে না, প্যান্ট ফেটে গেছে তাই। যাই হোক, ওখান থেকে এই যে বাড়ি চলে এসছি, এখন প্রায় 4:45 মতন বাজে। আর এখন ঘরে ঢুকবো। মাথাটা যেহেতু যন্ত্রণা করছে খুব, আমার তো এনার্জি ড্রিঙ্ক, যেটা আপনারা জানেনই, চা। আমি একজন চাখোর মানুষ। তো এখন এই যে ফুলগুলো দেখতে কি সুন্দর না? তা হাজব্যান্ড আবার বেরিয়ে যাবে, তা ওকে বললাম ফুলটা ধরে দাও, আমি দুটো ফটো তুলি। তা কিছুতেই দিল না, তার নাকি তাড়া আছে। ঠিক আছে বাবা যাও, আমি আমারটা তুলে নিই। যাই হোক, আমি সেটাই বলছিলাম আর কি। তা চলুন এখন চলে এসেছি বাড়িতে। আগে ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে চা করব, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করব। ঠান্ডা মেশিন কিনতে গেছিলাম, তো ঠান্ডা মেশিনের সব কিছু দিয়ে এসেছি। কী কিনেছি কী করেছি সেটা নেক্সট ব্লগে শেয়ার করব। আর ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি কী নিয়ে জানেন? মুড়ি, কাঁচা বাদাম আর কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে, তাই কাঁচা লঙ্কাটা বেশি ফেভারিট। আর নিয়ে নিয়েছি কড়া করে 1 কাপ চা।
এটা এনার্জি ড্রিঙ্ক আমার, আগেই বললাম। তো চলুন এটুকু একটু খেয়ে নিই, খেয়ে তারপরে একটুখানি ভিডিও রেডি করব। সেটাকে এখন রেডি না করে রাখলে আবার আপনাদেরকে দিতে পারবো না, তো এটাও একটা বড় কাজ। তা চলুন আগে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি শুয়েছিলাম। তো আমার হাজব্যান্ড যখন ফিরলেন মেয়েকে নিয়ে, আসার সময় মুড়ি, সিঙ্গাড়া আর বিস্কিট নিয়ে এসছে। তো এইগুলো আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি। আর তার সঙ্গে বলছি যে আমি কতটা চাখর তাহলে চিন্তা করুন। এইবার হচ্ছে এখন একটুখানি দুধ চা করব, যেটা হচ্ছে হাজব্যান্ড খাবে বলেছিল। তা আমি আমার জন্য আবার একটুখানি চা করে নিলাম। তো দুজনে বসে এখন একটুখানি চাটুকু খেয়ে নেব। মানে কতটা পাগল মানুষ হলে একবার চা খেয়েছে, আধ ঘন্টা টাইমও হয়নি, সে আবার চাটুকু আমি খাবো। আর এনার চশমা হারিয়ে গেছে আজকে 2 দিন ধরে, চশমাটা কিছুতেই খুঁজে পায় না কোথায় রেখেছে। তো চশমার ডাক্তার দেখিয়েছে, কী কী বললো সেটাই আমার সঙ্গে বলছিল। তা চলুন আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই করে জানাবেন। আর কালকের ব্লগে জানিয়ে দেব কি কিনেছি, কী ব্র্যান্ডের কিনেছি, কত টাকা দাম পড়লো সবটাই আপনাদেরকে বলে দেব। তা চলুন আজকের মতন রাখি, দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য